বন্ধুরা, বাংলাদেশের জনসংখ্যা হিসেবে শুধুমাত্র আমরাই যে বাস করি তা কিন্তু না। অন্য অনেক দেশ থেকে অনেক পূর্বে এসে এই দেশে বাস করা অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে। আজকে আমরা সে সকল কিছু নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব গারোদেরকে নিয়ে। জানো, ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 400 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। তাদের নিজস্ব ভাষাও রয়েছে। তাদের ভাষার নাম হচ্ছে আচিক। এই যে বর্ণমালাগুলো দেখছো, এটি কিন্তু গারোদের বর্ণমালা। আমাদের বর্ণমালা থেকে কত অন্যরকম, তাই না? গারোদের যে ধর্ম রয়েছে, সেই ধর্মটির নাম হচ্ছে সাংসারিক। এটি কিন্তু অনেক পুরনো একটি ধর্ম, আদি ধর্ম বলা হয়। তবে বর্তমানে বেশিরভাগ গারোরা কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী। এই যে ছবিতে তোমরা একটি প্যাগোডা দেখতে পাচ্ছ, যেটি গারোদের অঞ্চলে অবস্থিত। সমাজ ব্যবস্থা। গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ গারো সমাজে নারীদের প্রাধান্যই সবচেয়ে বেশি। নারীরাই পরিবারের প্রধান হয় এবং এরা সম্পত্তির অধিকারী হয়। এই যে তুমি ছবিটি দেখছো, এটি একটি গারো প্রধানের প্রতীক এবং মায়ের সূত্র ধরেই তাদের দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে। তাদের খাদ্য। গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি। এছাড়াও তাদের কিছু ঐতিহাসিক খাবার রয়েছে। তারা এই খাবারটি বাঁশের কোরল দিয়ে তৈরি করে, যা নাকি খেতে অনেক সুস্বাদু। আমি কখনো খেতে পাইনি, কিন্তু এই যে ছবিটি দেখছো, এই ছবিটি হচ্ছে সেই বাঁশের কোরলে তৈরি খাবারটি। চলো তাদের তৈরি বাড়ি সম্পর্কে একটু দেখে দেওয়া যাক। এই যে ছবিটি দেখছো, এই ছবিটিতে যে বাড়িটি দেখছো, এই বাড়িটির নাম হচ্ছে নকমান্দি। পূর্ব গারো জনগোষ্ঠীরা লোকেরা নদীর তীরে লম্বা এক বাড়ি তৈরি করতেন। সে বাড়ির নাম ছিল নকমান্দি। তবে বর্তমানে তারাও একটু আপডেটেড হয়ে গেছে। তারাও এখন অন্যদের মতোই করোগেটেড টিন ব্যবহার করেন। অর্থাৎ আমরা যে ঢেউটিন বলি, যে ঢেউটিনগুলো আমরা সাধারণত দেখতে পাই, সেই টিনগুলো ব্যবহার করে তারা তাদের বাড়ি তৈরি করে। তবে গারোদের পোশাক কিন্তু অনেক ঐতিহ্যবাহী। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকবান্দা বা দকশাড়ি। এই যে ছবিটি দেখছো, এই ছবিটিতে এই নারী যেই পোশাকটি পরে আছেন, সেই পোশাকটি হচ্ছে দকবান্ধা বা দকশাড়ি। পুরুষের দিকে লক্ষ্য করো, পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। চলো গারোদের উৎসব সম্পর্কে একটু জেনে আসি। গারোদের সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা। ওয়াংগালা এই উৎসবের সময় তারা সূর্য দেবতা সালজং এর প্রতি নতুন শস্য উৎসর্গ করে। অর্থাৎ যখন নতুন শস্য তারা ফলায়, তখন সেই শস্যগুলোকে সালজং নামক দেবতার কাছে উৎসর্গ করে তারা একটি ঐতিহ্যবাহী উৎসব পালন করে, ওয়াংগালা নামে। এই উৎসবটি সাধারণত নভেম্বর বা অক্টোবর মাসে হয়, কারণ নতুন শস্য ওঠার সময় কিন্তু নভেম্বর বা অক্টোবর। এছাড়াও কিন্তু তারা উৎসবের শুরুতে কৃষি জমিতে অর্ঘ্য নিবেদন করে এবং বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। আজকের জন্য এতটুকুই। তবে যাওয়ার আগে কুইজ দিয়ে ভিডিওটি শেষ করব। তবে আজকে তোমাদের জন্য 2টি কুইজ রয়েছে। চলো প্রথম কুইজটির উত্তর দিয়ে ফেলি। গারো জনগোষ্ঠী কত বছর আগে এদেশে এসেছিল? আমি এই ভিডিওর একদম শুরুতে এই প্রশ্নটির উত্তর দিয়েছি। তিব্বত থেকে কত বছর আগে গারো জনগোষ্ঠী এদেশে এসেছিল? 500, 400, 700 নাকি 600? কত বছর আগে? ভিডিওটি পজ করো, প্রশ্নটির উত্তর কমেন্টে জানিয়ে দাও এবং এখন আমি তোমাদেরকে প্রশ্নটির উত্তর বলবো। প্রায় 400 বছর আগে গারো জনগোষ্ঠী এদেশে এসেছিল সুদূর তিব্বত থেকে। এখন আমরা যে প্রশ্নটির উত্তর দিব সেটি হচ্ছে, গারো জনগোষ্ঠী কোন দেশ থেকে এসেছিল? ভারত, তিব্বত, চীন নাকি ইন্দোনেশিয়া? তুমি যদি আমার আগের প্রশ্নটির উত্তর শুনে থাকো এবং আমার ভিডিওটি খেয়াল করে থাকো, তাহলে তুমি দেখবে আমি প্রশ্নটির উত্তর অনেকবার বলেছি। এই প্রশ্নটির উত্তর হচ্ছে, তাড়াতাড়ি ভিডিওটি পজ করো এবং কমেন্ট করে ফেলো। প্রশ্নটির উত্তর হচ্ছে
তিব্বত। তিব্বত থেকে প্রায় 400 বছর পূর্বে গারো জনগোষ্ঠী বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। আজকের মতো এতটুকুই। 10 মিনিটস করে সাথে থাকার জন্য ধন্যবাদ।